হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সবাইকে জানাই শুভ সরস্বতী পুজোর শুভেচ্ছা। আজকে আমাদের বাড়িতে সরস্বতী পুজোর উপলক্ষে জোড়া ইলিশ দিয়ে ঠাকুর বরণের রীতি আছে, তাই ইলিশের গায়ে সিঁদুর ধান দুব্য দিয়ে ঠাকুর বরণ করা হচ্ছে। এখন সরস্বতী পুজো আমাদের বাড়িতে হয় না, বাট এই রীতিটা কিন্তু আছে। কার কার বাড়িতে এই রীতিটা এখনও চালু আছে অবশ্যই কমেন্টে জানিও। এই জোড়া ইলিশ দিয়ে ঠাকুর বরণ করতে হয় আমাদের। তারপরে হচ্ছে আরেকটা নিয়মও আমাদের আছে, লাউ কুল দিয়ে একটা টক, সেটাও কিন্তু খেতে হয়। আমি কুলটা ধুয়ে দিচ্ছি আর হচ্ছে মা এদিকে লাউটা কুচো কুচো করে কেটে নিচ্ছে। দেখো কেরম করে তোমরা যদি চাও এই রেসিপিগুলো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। লাউ কুলের রেসিপিটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবে তোমরা এই রেসিপিটা চাও কি না। সেদিনকে কিন্তু আরেকটাও স্পেশাল আইটেম করেছি, সেটা হচ্ছে মাংসটা। এই রেসিপিটা চাইলেও আমাদের বলতে পারো, আমি শেয়ার করে দেবো। সেদিনকে আমার একটা প্রিয় ছোটোবেলাকার বান্ধবী কিন্তু আইবুড়ো ভাত ছিল, সেই উপলক্ষে কিন্তু এত আয়োজন। তোমরা দেখে বুঝতে পারছো আইবুড়ো ভাত উপলক্ষে কিন্তু এখানে এত সব আয়োজন করা হয়েছে। অবশ্যই জানিও কেমন লাগছে সাজানোটা। ফার্স্টেই মা আমার বান্ধবী আর বরকে আশীর্বাদ করে নিচ্ছে। তোমরা অবশ্যই প্রে করো ওরা যাতে সারা জীবন এইভাবেই ভালো থাকতে পারে। আর তোমাদের সামনে আমার বান্ধবীর সমস্ত ভিডিও ব্লগ তোমাদের সামনে আমি অবশ্যই শেয়ার করব। আর তোমরা কে কী করলে সরস্বতী পুজোর দিন অবশ্যই কমেন্টে জানিও আমাকে। দেখো প্রত্যেকটা আইটেম এখানে কি কি আইটেম ছিল আমি বলে দিচ্ছি। সাদা ভাত, বরবটি ভাজা, ভেন্ডি ভাজা, কাটা মাছ ভাজা, রাঙালু ভাজা, শাক ভাজা, কুমড়ো ভাজা, স্যালাড, লেবু, মুসুরির ডাল, ইলিশ মাছ, মুরগির মাংস, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, এই সমস্ত আইটেম ছিল। আর ওদের দুজনের জন্য প্রে করো যাতে ওরা দুজন সারা জীবন এইভাবেই ভালো থাকতে পারে। মানুষের আশীর্বাদটাই কিন্তু সব। নতুন জীবনের পথে কিন্তু ওরা এগোচ্ছে। আর অবশ্যই বলো যে সাজানোটা কেমন হয়েছে। হ্যাঁ, আরেকটা কিন্তু তরকারিও ছিল, আমি কিন্তু এটা বলতে ভুলে গেছি। আমি আমার বান্ধবীকে আর বান্ধবী বরকে কিন্তু মিষ্টি খাইয়ে দিচ্ছিলাম। দেখো কি সুন্দর লাগছে। আমার মাও কিন্তু এদিকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল। আমি মিষ্টি খাইয়ে দিচ্ছিলাম দাদাকে। আর আমার বান্ধবীকেও মিষ্টি খাইয়ে দিচ্ছিলাম। ওরা বললো মিষ্টিই খাবে, তাই আমি মিষ্টিই খাইয়ে দিচ্ছিলাম। এরপর আমরাও খেতে বসে পড়লো, তাই ওদের সাথে আমিও খেতে বসে পড়লাম। সবাই মিলে কিন্তু একসাথে খেতে কিন্তু বেশ ভালোই মজা লাগছিল। তোমরা কিভাবে সরস্বতী পুজোর দিনটা কাটালে অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু সরস্বতী পুজোর দিনটা এইভাবেই বাড়িতেই কেটেছে। এই বান্ধবী আইবুড়ো ভাতে কিন্তু খুব মজা করেছি। এরপর আমিও খেয়ে নিয়েছিলাম শাক ভাজা দিয়ে। প্রত্যেকটা আইটেম তোমাদের সাথে দেখানো হয়নি, সেদিনকে একটু বিজি ছিলাম। তাহলে অবশ্যই কমেন্টে জানিও আমাদের কেমন লাগছে। নেক্সট ভিডিও দেখা হচ্ছে। আজকের জন্য বাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।